বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ বিষয় হলো আয়ু, অর্থ, সম্মান, শিক্ষা, প্রেম ও বিবাহ। 6টি পয়েন্ট নিজের হাতে করতলে মিলান। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী হস্তরেখায় নিজের দাম্পত্য জীবন জানতে পারবেন ডেট অফ বার্থ ছাড়া। আপনার আয়ু কতটা, অর্থ কত থাকতে পারে, সম্মান কতটা ও শিক্ষা কত, প্রেম করে বিয়ে হওয়া বা বিবাহ জীবন কেমন, সেই 6টি তত্ত্ব আজ বিষয় লাস্ট মিনিট দেখবেন। যাদের ক্ষেত্রে সমস্যা আছে একটি প্রতিকার বলবো, নাম্বার থেরাপি নিজেরা লিখবেন, ভাগ্যের কিছুটা পরিবর্তন হবে। শুরু করছি হস্তরেখা বিচারে। নতুন যারা সাবস্ক্রাইব করুন, নতুন নতুন তত্ত্ব অনুসরণে পৌঁছে যাবে। একটি করতলে যে হাত, আমাদের ডান হাত ও বাঁ হাত দেখতে হবে, দুটো হাত পরিষ্কার দেখতে হবে, দুটো হাতের রেখা কেমন আছে। দেখো এই বৃহস্পতির ক্ষেত্র থেকে শুরু হয় আয়ুরেখা। আয়ুরেখা শুরু হলে এইটা শুক্রের ক্ষেত্রকে ব্যারিকেড করে, তাহলে এটাকে বলা হয় সুগঠিত আয়ুরেখা। মানে আমরা দীর্ঘায়ু বলা হবে। সুগঠিত আয়ুরেখা থাকলে আমরা দীর্ঘায়ু, প্রচুর মানে 100 বছর ধরা হয়। এইবারে এই আয়ুরেখার যদি একটি খুঁটি থাকে, এইবারে একটি খুঁটি থাকে, এদের জীবন শক্তি, যৌবন শক্তি প্রচুর। এবং যদি এই রেখার ওপরে কোনো রেখার দ্বারা ছেদ হয়ে যায় এইভাবে, এগুলোকে বলা হয় সেই বয়সে ছোটখাটো আঘাত, শোক, তাপ, কষ্ট আসতে পারে। যদি আয়ুরেখা এইটা না থেকে ভাঙা হয়, দু হাতে যদি এইভাবে ভাঙা থাকে, তাহলে জানবেন আপনার আয়ু খুবই কম। দুটো হাতে আয়ুরেখা ঠিক মিডল পজিশনে ভেঙেছে, যে পজিশনে ভেঙেছে সেই পজিশনে আপনার মানে শারীরিক সমস্যা বা মৃত্যু পর্যন্ত হতে পারে। দু হাতে ভাঙা থাকলে অনেক সময় আয়ুরেখা এইভাবে গিয়েছে ক্র্যাশ, এইখানে এই পজিশনে ক্র্যাশ থাকলে এই বয়সে ভয়ঙ্কর বিপদ, মৃত্যুর সম্মুখীন লড়াই করতে হবে। এই ধরনের পজিশন আপনার ঘটতে পারে। এবার দেখুন এই আয়ুরেখার নিচে আমাদের প্রত্যেকের এই আয়ুরেখা আছে, এইখানে জবের আকারের চিহ্ন থাকে। যত বড় জব চিহ্ন তত বড় আপনার মৃত্যুর সময় কষ্ট দেবে। প্রত্যেকের হাতে আয়ুরেখা নিয়ে জব চিহ্ন থাকে। যদি জব চিহ্ন খুব বড় আকারের হয়ে যায়, আপনার মৃত্যুর সময় প্রচন্ড কষ্টে মৃত্যু হবে। আয়ুরেখা সম্পর্কে এখানে তিল থাকলে, ক্রস চিহ্ন থাকলে শারীরিক সমস্যা, দুর্ঘটনা ভুগতে হবে। আর যদি কিছু না থাকে, সুগঠিত আয়ুরেখা থাকে, এই ধরনের দীর্ঘায়ু বলা হয়। আপনার শারীরিক সমস্যা নেই, দীর্ঘায়ু। এবার দেখুন আয়ুরেখা নিয়ে প্রথম তত্ত্ব দিলাম, এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা। যত সুগঠিত সুন্দর থাকবে আমরা তত শিক্ষা, উচ্চ র্যাঙ্কের শিক্ষা অর্জন করতে পারবেন। শিক্ষা আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় শিরোরেখাটা খুব সুগঠিত এবং এই হৃদয় রেখাও সুগঠিত আছে বৃহস্পতিগামী। এইখানে এই বুধের ক্ষেত্রটা খুব সুন্দর এবং বৃহস্পতির ক্ষেত্র খুব সুন্দর। সেই জাতক জাতিকার ক্ষেত্রেই বৃহস্পতি উঁচু, রবির ক্ষেত্রটা খুবই উঁচু। রবি থেকে কোনো একটি রেখা এসে বুধের দিকে ধারিত হয়। এরা হচ্ছে উচ্চ র্যাঙ্কের শিক্ষা লাভ করেই থাকে। শিক্ষা কিন্তু শিরারেখা যদি ছোট হয় তাদের ক্ষেত্রে শিক্ষা কম হয়। শিরোরেখা যদি অনেক সময় ঢেউ খেলানো এইভাবে হয়, তাদের শিক্ষা হয় না। শিরোরেখা অনেক সময় দেখবে একটি মুখ আর একটি মুখ, এদের মুখে এক, অন্তরে চলে আরেক। শিরোরেখায় কাটাকুটি, তিল, জব চিহ্ন, এদের শিক্ষা খুব একটা ভালো হয় না। শিরোরেখা সুগঠিত সৌন্দর্য, এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা। যত সুন্দর হবে আমার শিক্ষা ততটাই উচ্চ র্যাঙ্কে যাবে। শিক্ষা নিয়ে বললাম, আয়ু নিয়ে বললাম। শিক্ষা রবি, বৃহস্পতি, তার সঙ্গে শিরোরেখা। শিরোরেখাটা মাস্ট। কে কতটা শিক্ষা অর্জন করবে শিরোরেখার উপরে তার প্রতিফলন করবে। ম্যাজিস্ট্রেটদের হাতে এই শিরোরেখা সুগঠিত এবং যারা বড় বড় ওকালতি করে তাদের শিরোরেখা খুব সুগঠিত, তাদের তীক্ষ্ণ বুদ্ধি। যারা বিশেষ জ্ঞান নিয়ে আলোচনা করে তাদেরও শিরোরেখা সুগঠিত, এটা মূল কারণ। তার সাথে তার বৃহস্পতি খুব পাওয়ারফুল থাকতে হবে। বৃহস্পতির ক্ষেত্রে কিছু খাড়া রেখা থাকে অনেক সময়, এবং বৃহস্পতির ক্ষেত্রে শঙ্খ, চক্র, গদা, বাত, মিন এই ধরনের চিহ্ন থাকবেই। বৃহস্পতি হলো শিক্ষার কারক গ্রহ, তার সাথে রবি স্ট্রং, আপনার ক্ষেত্রে শিক্ষা উচ্চ র্যাঙ্কে যাবে। তাই আয়ু, শিক্ষা নিয়ে বললাম। এবার দেখুন সম্মান, এটাকে বলা হয় সম্মান রেখা, এটাকে বলা হয় রবি রেখা। এই রবি রেখা যদি একাধিক রবি রেখা থাকে, আপনার যশ, সম্মান, খ্যাতি প্রচুর আসবে। যদি এখানে রবি রেখা না থাকে, সবকিছু থেকে জীবনে কিছু নেই, বারবার সম্মানহানি হবে। তিল, কাটাকুটি, সম্মানহানি অবশ্যই ঘটবে, দুঃখ যন্ত্রণা আসবে। তাহলে রবি রেখা এরা শিক্ষা, এই সম্মান। আপনার সম্মান আছে কিনা জানতে পারবেন
যদি এই রবি রেখা সুগঠিত হয় বা রবির ক্ষেত্রে কোনো রকম মিন চিহ্ন থাকে, যদি মিন চিহ্ন থাকে জানবেন আপনার হচ্ছে কি যশ সম্মান খ্যাতি আছে। বা রবির ক্ষেত্রে ত্রিশূল আকারের চিহ্ন থাকে, ত্রিশূল, আপনার সম্মান যথেষ্ট আসবে। রবির ক্ষেত্রে যদি চতুর্ভুজ চিহ্ন হয়ে যায় এইভাবে, আপনার সম্মান অবশ্যই হবে। ত্রিশূল, ত্রিভুজ বা এইভাবে ত্রিভুজ, যার সম্মান খ্যাতি আমার থাকবেই থাকবে, এটাকে বলা হয় সম্মান। এবার আমি আয়ু, সম্মান, শিক্ষা নিয়ে বললাম। অর্থ, প্রত্যেকে আমরা চাই অর্থ, আমরা কত টাকা জমাতে পারবো বা অর্থ কত ইনকাম করতে পারবো। দেখুন, প্রত্যেকের অর্থ ছাড়া জীবনে কোনো সুখ শান্তি আসে না। জীবনে চলতে গেলে অর্থ মূল কারণ হলো অর্থ। এই অর্থকে বলা হয় একরকম মানুষের শান্তিদায়ক। অর্থ আসার মূল তার নিজস্ব প্রচেষ্টা ও পৈতৃক সম্পত্তি। অনেকের ক্ষেত্রে দেখবেন এই চন্দ্র থেকে ভাগ্যরেখা ওঠে, এইভাবে বৃহস্পতি ধারিত হয়। তাদের ক্ষেত্রে দেখবেন নিজের চেষ্টায় ভাগ্য করে, মাতার সাহায্য পায় এবং তারা জীবনে প্রতিষ্ঠা লাভ করে। অনেকে নিজেদের আয়ু রেখা থেকে উঠে যায়, আর কারো ক্ষেত্রে ডাইরেক্ট ভাগ্যরেখা এইভাবে যায়। এটা আমি পুছে দিলাম, ভাগ্যরেখাটা এইভাবে উঠে স্ট্রেট ভাবে যায়। এরা প্রচুর ভাগ্যবান বলা হয়, পৈতৃক সম্পত্তি থেকে যায়। এবার অর্থ কত থাকবে, অর্থ থাকার মূল কারণ কয়টি পয়েন্ট দেখুন। এইখান থেকে যদি কোনো একটি রেখা এইভাবে কেটে হৃদয় রেখাকে স্পর্শ করে, এইভাবে অ্যাঙ্গেল থাকে, আপনার প্রচুর অর্থ ব্যাংক ব্যালেন্স থাকবেই, এটা নির্ভুল। ভাগ্যরেখার গায়ে যদি চতুর্ভুজ চিহ্ন থাকে এইভাবে, আপনার অর্থ থাকবে। এখানে ত্রিভুজ আকারের চিহ্ন থাকে, অর্থ থাকবে। ত্রিভুজ, চতুর্ভুজ, অনেকের ক্ষেত্রে দেখা যায় এই মঙ্গল থেকে কোনো রেখা গিয়ে রবি ধারিত হয়েছে, এখানে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, প্রচুর অর্থের মালিক। অর্থ অবশ্যই আমার জীবনে আসবে। এই অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল, চতুর্ভুজ, এখানে ত্রিভুজ, মঙ্গল থেকে রেখা রবি রেখা ধারিত, এখানে অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল যত বড় ততই আপনার অর্থের মালিক হতে পারেন। তাই আমি আয়ু, অর্থ, সম্মান, শিক্ষা নিয়ে বললাম। লাস্ট হচ্ছে বিবাহ জীবন বা প্রেম। চন্দ্র, এটাকে বলা হয় শুক্রের ক্ষেত্র। শুক্র আমাদের সুখদাতা। শুক্রের ক্ষেত্রে কিছু প্রবল রেখা থাকে অনেকে, আবার এই ধরনের পর্বত রেখা থাকে। এরা হলো সুখের জীবন। প্রেম, ফার্স্ট আমি দেখাবো চন্দ্রস্থান। চন্দ্র হচ্ছে কি মাস, চন্দ্রস্থানটা দেখতে হবে খুব সুন্দর, সুগঠিত, উঁচু, কালো রং নয়, ফাঁসাটে নয়, কোনো দাগ নেই, স্পট চিহ্ন নেই, তিল জব কাটাকুটি নেই, সুগঠিত। এই ধরনের যদি কোনো রেখা আপনার হাতে দেখা যায়, এই আয়ু রেখা থেকে এইভাবে আপনার প্রেম করে বিয়ে হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় ভাগ্য রেখা থেকে আবার এইভাবে আসে। এই জাতক জাতিকাদের প্রেম করে বেশিরভাগ বিয়ে হয়। অনেক ক্ষেত্রে দেখেছি এই দিক থেকে চন্দ্র আকারে রেখা, আবার আমি এটা পুছে দিই, এইখান থেকে এইভাবে যায়, তাদেরও প্রেম করে বিয়ে হয়, আবার বিদেশ যাত্রা গমন করে। এই চন্দ্ররেখার রেখা চন্দ্রস্থান থাকবে। অনেকের ক্ষেত্রে আবার শিরোরেখা মস্তিষ্কের ছাড় থাকে, তাদের ক্ষেত্রেও প্রেম করে বিবাহ হয়। তাই প্রেম নিয়ে বললাম। প্রেমের জন্য চন্দ্রস্থানটা খুব সুগঠিত থাকতে হবে, শুক্রস্থান সুগঠিত থাকতে হবে। শুক্র জাল, তীর, জব কাটা থাকলে প্রেম করে প্রেম ভাঙবে, প্রেমের সাকসেস হবে না। তাহলে প্রেম করে বিয়ে আমি পয়েন্ট দেখালাম এইভাবে। কারোর ক্ষেত্রে চন্দ্র আকারে এখানে চন্দ্র থাকবেই তো মাস্ট, আয়ু রেখা থেকে আসবে, ভাগ্য রেখা থেকে চন্দ্র আকারে আসবে। আর এবার বিয়ের ব্যাপারটা দেখাবো। বিয়ে যদি কারণ, এটাকে বলা হয় 50 স্টেট সোজা সৌন্দর্য একটি রেখা থাকে, 25 বছর বয়সে বিয়ে হবে। যদি ওপরে থাকে 40 বছর বয়সে বিয়ে হবে, কারো নিচে থাকে 30 বছর বয়সে বিয়ে হবে, তার থেকে নিচে থাকলে 18-20 বছর বয়সে বিয়ে হবে। এইভাবে এটা পয়েন্টে মেপে দেখতে হবে, কিন্তু রেখাগুলো সুন্দর থাকতে হবে। যদি কারো দেখা যায় বিয়ে হচ্ছে না, রেখাগুলো অস্পষ্ট ছোট, এই পর্বতকে অতিক্রম করতে পারেনি, তাদের বিয়ে বাঁধা হচ্ছে না। কারোর ক্ষেত্রে দেখা যাবে এইভাবে আছে, ওপর থেকে রেখা ছেদ করেছে, তাদের বিয়ে বারবার বাধা সৃষ্টি হচ্ছে। আবার তাদের ক্ষেত্রে দেখা যায় বিবাহ রেখা দুই মুখ, এদের ক্ষেত্রে মানে বিয়ে হয়ে অনেক রকম সমস্যা ভুগতে হয়। বিবাহ রেখা অনেক সময় এইভাবে এসে এইভাবে ঝুলে পড়ে, তাদের একাধিক প্রেম জড়িয়ে পড়ে। এই ধরনের বিয়ের জীবনে সুখ হয় না। সুস্থ বিবাহ রেখা হলো স্ট্রেট, সুন্দর, সুগঠিত থাকবে, রবির দিকে ধারিত হবে। এক
একটা রেখা থাকবে, একাধিক রেখা যত থাকবে তত একাধিক প্রেমে জড়িয়ে পড়তে পারে। সুষ্ঠু সুগঠিত বিয়ে। যদি বিবাহ রেখা কোনো রকমে ছেদ করে বা তীর তৈরি করে বা এই রেখার মাথায় জবের আকার হয়, একাধিক বিয়ে হয়ে থাকে। আর বিয়ে রেখা, বিবাহ রেখা যদি এইখানে দুই দিকে মুখ করে, তাদের ডবল বিয়ে হয়। যদি বিবাহ রেখা, আমি ডবল করে দেখাচ্ছি, সৌন্দর্য থাকে, তাহলে এই সৌন্দর্য বিয়ে হবে, কোনো সমস্যা আসবে না আপনার জীবনে। তাহলে আমি যে পয়েন্টটা দেখালাম, আয়ু, অর্থ ও সম্মান, সম্মান রবি, আর শিক্ষা হচ্ছে কি মস্তিষ্ক রেখা, শিরোরেখা, তার সাথে বৃহস্পতির ক্ষেত্র সুগঠিত শিক্ষা। প্রেম চন্দ্রস্থানে চন্দ্র আকারে রেখা, বায়ু রেখা থেকে চন্দ্রস্থানে রেখা গমন বা ভাগ্য রেখা থেকে রেখা গমন, এটা হচ্ছে প্রেম করে বিয়ে করা, প্রেম। আর শুক্র হল সুখদাতা, তাহলে আমি সেখানে চন্দ্র শুক্র দুটোই ভালো থাকতে হবে, তাদের প্রেম করে বিবাহ জীবন সুখের হয়। তাহলে প্রেম ও বিবাহ, অর্থ, আয়ু, শিক্ষা, এই হস্তরেখা বিচারে জানালাম। যদি কারো সমস্যা হয় কিভাবে হবে, এই বিবাহ রেখা কাটছে একাধিক রেখার দ্বারা, বা রেখাটা এই রেখা দিয়ে বেঁধে দিয়েছে আর যায়নি, বাধা হচ্ছে, কারোর প্রেমের ক্ষেত্রে বাধা হচ্ছে, কোনো রেখার দ্বারা ছেদ করছে, সম্মানে হানি হচ্ছে, কোনো রেখার দ্বারা ছেদ করেছে, এইভাবে শিক্ষার প্রতি হানি হচ্ছে তীর শিরোরেখায়, কোনো রেখার দ্বারা ছেদ, জবের আকারের চিহ্ন, অর্থ থাকছে না, কোনো রেখা কেটে দিয়েছে এইভাবে, ভাগ্য রেখাকে আর আয় রেখা কেটে দিয়েছে, তাদের ক্ষেত্রে বলছি আয়ু রেখা নিচে তীর বা আয়ু রেখাটা ভেঙে গেছে, ক্র্যাশ খেয়ে বিপদ আছে। প্রত্যেককে বলবো ভাগ্যের সাথ দেওয়ার জন্যে নিউরোলজি সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনার বুধের ক্ষেত্রে এটা এইখানে লিখবেন, প্রথম ফার্স্ট লিখবেন 25, তারপর দেবেন 33, তার নিচে দেখবেন 6, 9, 8, 25, 33, 6, 9, 8। এটাকে ভাগ্যকে সাথ দেওয়ার জন্য সবুজ কালি দিয়ে 25, 33, 6, 9, 8 এই নাম্বারটি বুধের ক্ষেত্রে লিখুন প্রতিদিন। এবং প্রত্যেককে বলবো 2025 সালে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, অকাল মৃত্যু, পারিবারিক অশান্তি বেশি ঘটবে, কারণ শনি বসেছে মীন রাশির ঘরেতে জলতত্ত্বের রাশির উপরে। আর মঙ্গলের বছর, প্রত্যেকে ধীর স্থির থাকতে হবে, সমস্যার সমাধান হবে। ভালো থাকুন, নমস্কার।